শানকা, শানকা, একটিবার নয়ন মিলে চেয়ে দেখ, আমি তোর ডাকে সাড়া দিয়েছি শানকা। মা, মা গো, তুমি এই পাগলিনী ডাকে সাড়া দিয়ে এসেছো মা? ওরে, কোন সন্তান যদি মাকে এইভাবে আকুল কণ্ঠে ডাকি, মা কি না এসে থাকতে পারি? বল শানকা, এই গভীর অরণ্যে তুই আমায় একনিষ্ঠ ভাবে কেন আমায় পূজা করছিস শানকা? ওইদিক ধরে রাখবা। মা গো, তুমি তো অন্তর্যামী মা, তুমি তো জানো আমার মনটা কেন এত বেকুল হয়ে যাচ্ছে মা। শানকা, যদি কোনো ভক্ত যদি কিছু চেতে হয়, সেই ভক্তে নিজের মুক্তি প্রকাশ্য পেতে হয়, তবেই যে তাকে আমি কৃপা লাভ করি। তাই তুই আমার কাছে যে যা চাস, তুই একটিবার তোর বদন্তি প্রকাশ কর শানকা। আজকে তোর মনোবাসনা পূর্ণ করার লাগে আমি আগমন হয়েছি তোর সম্মুখে, তোর মনোবাসনা পূর্ণ করবো। বল তুই কি বল চাস শানকা? মা, মা গো, তুমি আমার কোল থেকে এক এক করে আমার ছয় ছয় পুত্রকে কেড়ে নিয়েছো মা। তাই আমি আবার একটি সন্তানের আশায় তোমার পূজা করছি মা। তথাস্তু, তোকে আমি আশীর্বাদ করলাম, তোকে আমি বর প্রদান করলাম। তোর একটি পুত্র সন্তান হবে ঠিকই, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার কাছে হরণ করে নিয়ে আসবো। না বাবা, এ বর আমি চাই না মা, এ বর আমি চাই না। দিলাম দিলাম পুত্র তোমার কেমন চলে না মা? তুমি দেবেই যতক্ষণ, জন্ম হওয়ার সাথে সাথে কেন নিয়ে নেবে মা? শানকা, তুই যে আমার কাছে বর চেয়েছিস, তোকে বর প্রদান করেছি। তোর তো মন বিলুষিত হওয়ার কোনো কারণ নেই এবার আমি শানকা। চাই না মা, তোমার বর তুমি ফিরিয়ে নাও। কেন? মা, তুমিও তো একজন মা, তুমি কি করে একজন মাকে একটি সন্তান দিয়ে সেই সন্তান কেড়ে নেবে মা? ও, তুই এইবারে সন্তুষ্ট হসনি? না মা। বেশ, আমার বর আমি ফিরিয়ে নিলাম, তোকে আমি পুনরায় বর প্রদান করছি। তোর একটি পুত্র সন্তান হবে ঠিকই, কিন্তু অন্নপ্রাশনের দিন আমি আমার কাছে হরণ করে নিয়ে আসবো। দিলাম দিলাম পুত্র হবো, সে বড় আমি চাই না মা, সে বড় আমি চাই না। সে তোমার কেমন চলে না মা, সে তোমার কেমন চলে? শানকা, তোকে একটিবার বর প্রদান করলাম, তুই সেই বর গ্রহণ করলি না, সেই বর আমি ফিরিয়ে নিলাম।